হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। দুপুর থেকে শুরু করলাম আজকের ব্লগটি, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার পাশে রয়েছে সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো যেহেতু স্নানের পরে তাই একবারে জামাগুলো নিয়ে মেলে দেবো, আর এখান থেকে ফুল তুলে নিয়ে একদম ঠাকুরঘরে ঢুকে পুজো দিয়ে তারপরেই বেরোবো। জামা কাপড়গুলো আমার অনেক সময় কাঁচা থাকলে কি হয়, পরেই মেলি, যে সকালে কিছুটা কেচে নিলাম তখনও মেলি না, বালতিতেই থাকে। যখন একবারে আসি স্নানের পরে তখন একবারে সব নিয়ে এসে ফুলটাও তোলা হয়ে যায়, সব কিছু হয়ে যায়। ওপরে আসলে মোটামুটি 2-3টে কাজ হয়ে যায়। জামা কাপড় থাকলে সেগুলোকে তুলতে হয়, সেগুলো তুলে নিই, তারপরে ফুল তোলা হয়, এরম করে বেশ 3-4টে কাজ একবারে হয়ে যায়। তো যাই হোক, এর মধ্যে কিন্তু এসে আবার পুজো হয়ে গেছিলো, তো এদেরকে কাবার পরাতে বসেছি। আর অনেক দিন থেকে আদির প্যান্ট একটু সেলাই খুলে গেছে একটা পকেটের, তো সেটাকে আজকে আমি সেলাই করি, কালকে সেলাই করি, সামান্য মানে একটু সুচ দিয়ে করলে হয়ে যাবে। তো সেটা আর করাই হচ্ছে না, আর ভাবলাম আজকেই করব। আর বালিশের কাবার পরাতে কুশানের একটা কাবারও হালকা করে একটু খুলে গেছে, তো ভাবলাম তাহলে সুতো বের করলে একবারে আমার 2টো কাজ হয়ে যাবে, তাই জন্য সে কাজগুলো করব। তার আগে জামাগুলো গুছিয়ে নিয়ে, স্কুল ড্রেস রয়েছে এর মধ্যে, দীর্ঘদিন হচ্ছে স্কুল ড্রেসগুলো না আয়রন করে দিচ্ছি না, এই সুন্দর করে ভাঁজ করে তুলে দিই, প্রায়টা আয়রনের কাজ হয়ে যায়। আর এদের মানে আয়রন করাটা খুবই একটা ফালতু মনে হয়, এই জন্য বললাম আমি আমার ছেলের ড্রেসটার কথা বলছি, রোজই ধুতে হয়, মানে সেই আয়রন করাটা যেন একটা বেকার হয়ে যাচ্ছে। কাদা, তারপরে এদের বাসগুলো যেখানে স্ট্যান্ড করায় সেই মাঠ পেরিয়ে বাস স্ট্যান্ডে যেতে কাদা হয়ে যায়। এখনও পর্যন্ত সেই বাসগুলো একটু মাঠের মধ্যে রাখে, তো যার জন্য সেখানে হয়তোবা ইট পাতানো আছে, কিন্তু বৃষ্টি হয়ে গেলে সেখান দিয়েও কাদা হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে প্রবলেম। তো সেই ড্রেস একদিন পরেই পরের দিন আবার ধুতে হয়, আয়রনটা একটা বেকার হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, আমি কিছুটা কাজ সেরে এসে তারপরে খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো। তো খাবার দাবারের পরে আবার এই যে চলে এলাম, যে ব্যাপারটা বলছিলাম না, সামান্য একটু সেলাইটা খুলে গেছে পকেটের ওখানে, তো সেটাই সেলাই করব। আর হয় কি, মা আসলে পরে মাকে এই কাজগুলো, ছোট ছোট কাজগুলো ধরিয়ে দিই। আর যেহেতু মা অনেক দিন আসে না, তো অগত্যা এখন আমি সেলাই করছি। আর একটা টাইমে না স্কুলে যখন সেলাই করতাম, স্কুলে যখন ওয়ার্ক থাকতো, ওই রুমাল হোক, তারপর আসন, এগুলো আমার টাইমে এগুলো ছিল স্কুলে। এখন মানে ওইগুলোই প্রজেক্ট, এখনের প্রজেক্ট অন্যরকম, আলাদা। তো যাই হোক, তো তখন এত ভালো সেলাই হতো আমার, যে স্যারেরা বিশ্বাস করতে চাইতেন না যে তুই করেছিস, তো না কেউ করে দিয়েছে, মা করে দিয়েছে, দিদি করে দিয়েছে, এরকম আমি বহু বার এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি স্যারের কাছে। তো আমি বলতাম না স্যার আমিই করেছি। আর তো বলতে, হ্যাঁ এখানে করে দেখাতো। কেন পারবো না, নিশ্চয়ই, সুস্থ তো সব নিয়ে যেতে হতো, জানি তো কখন কাকে আবার বলে বসবে যে কর, আর তার জন্য আবার একটু সেলাই করে দেখিয়ে দিলে তবেই বিশ্বাস করতো যে না করেছি। আর একটা জিনিস পারি না, সেটা হলো উলের কাটার জিনিসগুলো আমি একদমই পারি না। দিদি পারে, অন্য সবাই পারে, আমার যা পারে, মল্লিকাদিও পারে, কিন্তু বহুবার শিখেছি আমি ওই উল্টো আর সোজা ছাড়া কোনো ডিজাইনই তুলতে পারি না। ওটা আমার কাছে এতটাই কঠিন মনে হয়, ভীষণ একটা কঠিন বিষয় মনে হয় আমার কাছে। তো যাই হোক, তারপরে বিকেলবেলা আজকে মিটিং ছিল আমাদের, তো আদিকে পড়তে দিয়ে ওকে একটু লেট হলো আমার জন্যই, 30 মিনিট লেট করে ওকে নিয়ে গেছি। যেহেতু আমার মিটিংটা না হলে আবার আমি আগে গিয়ে কী করব, সেই জন্য টাইমটা ম্যানেজ করে গেলাম। আর পড়াটাও ঠিকই ছিল, এই টাইমটাই ছিল, কিন্তু একজন একটু দূর থেকে আসে, তার মুখের দিকে তাকিয়ে পরে ওর পড়া থাকে জন্য 30 মিনিট এগিয়ে দিয়েছে। এবার আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে যে বাস থেকে ওকে নামাতেই 3:45, ঘরে এসে ফ্রেশ হয়ে খেতে 4:15 বেজে যায়। তো 4:30 পড়া থাকলে কি করে হবে, এর মধ্যে আবার সেই সেন্টারের পড়া থাকলে সেই পড়াগুলো রেডি করতে হয়, একটু সমস্যাই হচ্ছে আর কি। তাও এর মধ্যে এখন মেনে নিতে হবে, কারণ কি ওর একটা বন্ধু একটু দূরের থেকে আসে, গিয়ে ও পড়তে বসবে, এই তালের জন্য আর কি একটু
মানে সরি টাইমটা পিছানো হয়েছে, পিছানো নয় সরি, এগিয়ে নেওয়া হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো আমি হচ্ছে চলে এসেছিলাম, আর এখানে এই যে আমাদের মিটিংয়ের জন্য সবাই আজকে পরিপূর্ণভাবে উপস্থিত মিটিংয়ে। এখানে সবাই রয়েছে, খুব ইয়ার্কি ঠাট্টা হচ্ছে এখানে, তো সেই কথাগুলো আমি মানে দিলাম না। ভীষণই মজা হচ্ছিল। যাই হোক, আর বড় বড় কাপের চা আর এই যে বিস্কিট, আমাদের এই যে কী অবস্থা হচ্ছে, প্রত্যেক মাসে 2-3টে খুব মানে যারা পছন্দ করে চা তাদের তো খুব ভালো লাগছে ব্যাপারটা, আমি কমিয়ে নিচ্ছি। এত বড় কাপে আমি কখনোই চা খাই না, খেলে তো রাত্রের খাবারটা টোটালি বন্ধ। আর ভালো খাবার, স্বাস্থ্যকর খাবার হলে নিশ্চয়ই খেয়ে দিতাম, কিন্তু এতটা আনহেলদি খাবার এইরকম একটা বড় মাগের মধ্যে এতটা চা, যাই হোক আমার পক্ষে একটু হজম করা অসুবিধা, আমি অতটা খাই না, আমি অনেকটা কমিয়ে দিই। আমাদের মধ্যে একটা ট্রেন্ড হয়েছে এরকম বড় বড় কাপে চা খাওয়া। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলা আবার কি হচ্ছিল এখানে, ভীষণ মজা হচ্ছিল। এখানে ভৃঙ্গরাজ যে গাছটা হয় চুলে নেয়, কেশরও বলে, তো সেই গাছটা আবার খোঁজাখুঁজি হচ্ছে সন্ধ্যা রাত্রিবেলা, রাস্তার পাশ দিয়ে খোঁজাখুঁজি করছি আমরা, যে যেটা পাবো সেটা আবার আমরা আর কি পর্ণাদিকে দেবো, তাই বলেছে পর্ণাদি তুমি টবে গিয়ে লাগাবে। পর্ণাদির শ্বশুরমশাই আবার খুব ভালো, তিনি গাছপালা খুব পছন্দ করে, তো তিনি টবের মধ্যে লাগিয়ে দেবে। তো যাই হোক, আমি এখানে ঘরে চলে এসেছি আদিকে নিয়ে, আর ড্রেসপত্র খুলবো, তারপর রান্নাবান্না রয়েছে, এইগুলো সব করতে হবে। আর আদিকে কোচিং সেন্টার থেকে নিয়ে আবার বাজারে গেছিলাম ওর স্কুলের সামগ্রী কিনতে, অনেক কিছু প্রজেক্টের জন্য, তাই জন্য অনেকটা দেরি হয়েছে। আর এসে দেখো ঘর একদম অন্ধকার, ওর বাবাও এসে পৌঁছায়নি, তাই আবার এসে লাইট ফাইটগুলো জ্বালিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।